কিরে পচা, ক্লাবে না গিয়ে এখানে এসে বসলি, কিছু বলবি নাকি? হ্যাঁ, কিছু তো বলার ছিলই। তা কি বলবি বল। আসলে হয়েছে কি বলটু, কালকে থেকে না আমার খুব বিরিয়ানি খেতে মন চাইতেছে। বিরিয়ানি খেলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে। তোর কাছে কি টাকা আছে? টাকা তো আমার কাছে নাই। শুধু আমার কাছে কেন, তোদেরকে সারাদিন পিটালেও তো 1 টাকা বের হবে না। সেটা তো আমরাও জানি, তুইও জানোস। তাহলে হঠাৎ করে এই বিরিয়ানি খাওয়া চিন্তা মাথার মধ্যে এলো কেন? এখন টাকা কোথায় পাবো আমরা? চল আমরা এক কাজ করি, আমরা চারজনে মন দশে যে রাস্তায় ভিক্ষা করি, তাহলেই তো হবে। চুপ কর। তুই যেমন তোর বুদ্ধিও এমন। শুন পল্টু, আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? নদীর ধারে যে নারকেল গাছগুলো আছে না, ওখান থেকে নারকেল চুরি করবো, কি বলিস? হরে পচা, ঠিকই বলেছিস। এই কাজটা করতে পারলে তোর বিরিয়ানিও খাওয়া হবে, আর সাথে একটা মদের বোতল। আমিও তো ওটাই বলছি। পল্টু, কি বলিস তুই? ঠিক আছে, তা কখন চুরি করবি? কখন মানে এখনই যাব। কি বলিস, দিনের বেলা মানুষ দেখে ফেলবে না? আমরা রাতে যাই। আরে সমস্যা নেই, দিনের বেলা মানুষ থাকে না। আর রাতের বেলা নদীর পাড়ে যাওয়াটা ঠিক হবে না। মানে পচা, আমার তো এখনই ভয় লাগছে। চুপ কর, কালি বিলে ভয় লাগছে। পাঠিয়ে দেওয়ার সময় তো ঠিকই গপ গপ করে গিলবি। পল্টু, চল ওখানে গিয়ে ঘোরাঘুরি করি, তারপর সুযোগ বুঝে গাছে উঠে পড়বো। ঠিক আছে, চল। বাট্টু, এই সময় আশেপাশে কেউ নেই, এখন উঠে পড়তে হবে। কিন্তু উঠবে কে? বাট্টু, তুই উঠ। না না, আমি উঠতে পারবো না, আমি নারকেল গাছে উঠতে পারি না। থাক, তোকে উঠতে হবে না, আমি উঠতেছি। তোকে দিয়ে তো কিছু হবেই না। বাট্টু, তাড়াতাড়ি কর, কেউ চলে আসবে। তাড়াতাড়ি কর বাট্টু, আমার খুব ভয় করছে। ফটকা, ওকে বিরক্ত করছিস কেন? ওকে ওর মতো করতে দে। তোরা কথা বলছিস কেন? আমাকে কিস করবি নাকি? মানুষ চলে আসলে তো বিপদ হবে, একটু চুপ থাক। আরে ফটকা, তুই এদিকে কোথায় যাচ্ছিস? আরে এদিকে আয়। আরে দাঁড়া, দেখছিস না একটা ডাব পরে আছে? আরে ফটকা, এটা নিতে গিয়ে আর বিপদে পড়বি, চল। আরে দাঁড়া, এটা তো আমার সামনে আছে, সময় লাগবে না। আরে কি তোরা তোরা আমার কাছ থেকে নারকেল চুরি করছিস? তো বেরিয়ে আজকে তোদেরকে ছাড়ছি না আমি। ওকে না করেছিলাম যাওয়ার জন্য, শুনলো না আমাদের কথা। বাট্টু, ওকে চার, চল আমরা পালাই। পচা, আমার খুব খারাপ লাগছে। ফটকাকে কি মারটাই না মেরেছে? ভালো করেছে, মেরেছে। ওকে না করেছিলাম না যে যাস না, ও গেল কেন? ওকে কত করে বললাম যে যাস না, আমাদের কথা তো শুনলোই না। যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই, ওইটা ওর কপালেই ছিল। এখন সমস্যা হচ্ছে যে ওই লোক তো ঠিকই আমাদের বাড়িতে গিয়ে বিচার দিবে। উনি ডাবগুলো এত কষ্ট করে আনলাম, এগুলো তো ফেলেও দেওয়া যাবে না। চল আমরা বাজারে যাই, গিয়ে বিক্রি করি, পরে যা হওয়ার হবে। মানে পচা, আমার খুব ভয় লাগছে, বাজারে যাব আবার যদি কোনো ঝামেলা হয়। হ্যাঁ পচা, পল্টু ঠিকই বলেছে, আমার কাছে বিষয়টা ভালো মনে হচ্ছে না। আমরা বাজারে নিয়ে গেলে আবার কোনো ঝামেলায় পড়তে পারি। ওই লোক এতক্ষণে হয়তো বেরিয়ে পড়েছে আমাদেরকে খোঁজার জন্য। কি বলিস? তাই বলে এতগুলো ডাব এখন ফেলে দেবো? এত কষ্ট করে আনলাম। আমিও সেটাই ভাবছি, কি করা যায়। শুন পচা, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলতো শুনি? নয়নকে দিয়ে ডাবগুলো বিক্রি করালে কেমন হয়? নয়ন? কোন নয়ন? আরে তুই পাগলা নয়নকে চিনিস না? কিন্তু অত শহরে থাকে। আরে না, ও কদিন হলো বাড়িতে এসেছে, ওর মাথায় জানি কি সমস্যা হয়েছে। আর অত শহরে রেল স্টেশনে পানি বিক্রি করে অভ্যাস আছে। তাই ওকে দিয়ে বাজারে পাঠালে ও মূর্তি বিক্রি করে ফেলবে। তাহলে তো ভালোই হয়, আমাদের কোনো ঝামেলায় পড়তে হলো না। কি বলিস পচা? তোদের কথা সব ঠিক আছে, কিন্তু ও কি যাবে? যাবে না মানে? কিছু টাকা হাতে ধরিয়ে দিলে এমনি যাবে। টাকা পেলে ও অন্য কিছুই বুঝবে না। তা অবশ্য তুই ঠিকই বলেছিস। তাহলে এক কাজ কর পল্টু, তুই যা, ওকে কিছু টাকা লোভ দেখিয়ে নিয়ে আয়। আর হ্যাঁ, সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে। কুকা ভাই বাড়ি আছেন? ও কুকা ভাই, কে কে কথা বলছে? একটু বাইরে আসেন, আপনার সাথে কথা আছে। কি ব্যাপার, তুমি আমার কাছে কি মনে করে?
আর বলবেন না কুকা ভাই, আপনার ছেলে আর তার বন্ধুরা মিলে আমার নারকেল গাছে সব নারকেল চুরি করে নিয়ে গেছে। এইসব কি বলছো তুমি? তবে আর কি বলছি, প্লিজ আপনি কিছু একটা করুন। না, এই ছেলেটাকে নিয়ে আর পারলাম না। ওকে কোথায় পাবো এখন? আমার মনে হয় ওদেরকে বাজারে গেলেই পাওয়া যাবে, কারণ এতগুলো নারকেল তো আর খাওয়ার জন্য পারিনি। নিশ্চয়ই বাজারে নিয়ে বিক্রি করবে। আপনি যদি আমার সাথে একটু যেতেন। আচ্ছা ঠিক আছে, চলো। ওর এত বড় সাহস নারকেল চুরি করে বিক্রি করা, আজকে ওর হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো আমি। পচা, এই নয়নকে নিয়ে এসেছি। শুন নয়ন, তুই আমাদের ডাবডি বাজারে গিয়ে বিক্রি করে দিবি, পারবি না? হ্যাঁ, পারতাম না কে রে, তোমার ডাবডি আমি বেচে দিয়াম, আমার কয় টিয়া দিবা? তোকে কত টাকা দিতে হবে তুই বল। তোমার এক একটা ডাব আমি 50 টি হইরে বেচে দেম, তুমি আমার 10 টি হইরে দিবা, ওইলে কও। পচা, মাথায় সমস্যা হলে কি হবে, টাকা তো ঠিকই ছিল। আচ্ছা ঠিক আছে, তোকে 10 টাকা করেই দেবো। কুদু ভাই বাড়ি আছেন? কুদু ভাই, আরে ও কুদু ভাই। কুকা ভাই বাড়িতে কি উনি নাই? কথাই তো বলছে না। আরে আবার ডাকো, বাড়িতেই আছে। কুদু ভাই বাড়িতে আছেন? কুদু ভাই। কে কে কথা বলছে? এমন একটু বাইরে আসুন, আপনার সঙ্গে একটু কথা ছিল। আরে আপনার আমার বাড়িতে কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, সমস্যা তো হয়েছে। আপনার ছেলে আর তার বন্ধুরা মিলে আমার নারকেল গাছে সব নারকেল পেড়ে নিয়ে গেছে। আপনি এসব কি বলছেন? পচাই কাজ করেছে? হ্যাঁ, পচা আর তার বন্ধুরা মিলেই তো করেছে। আপনি দেখেছেন নিজের চোখে? হ্যাঁ, আমি দেখেছি বলেই তো বলছি আপনাকে। ওহ, এই পচাকে নিয়ে আর পারি না, এত মারি তারপরেও অশিক্ষা হয় না। মানুষের কাছেও আমার মাথাটা নিচু করেই ছাড়লো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ও বাড়িতে আসুক। ইয়া মানে বলছিলাম কি কুদু ভাই, আপনি যদি একটু আমার সাথে বাজারে যেতেন। বাজারে? কেন বাজারে কেন? আমার মনে হয় ওরা নারকেলগুলো বিক্রি করতে বাজারে গিয়েছে। কুকা ভাইকেও নিয়ে এসেছি, ওনার ছেলেও ছিল সাথে। আপনি যদি একটু আমাদের সাথে যেতেন তাহলে মনে হয় ওখানে ধরতে পারবো ওদেরকে। উনি যেহেতু এত করে বলছে, চলুন না যাই, গিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, চলুন। আজকে পেলে ওকে একটা উচিত শিক্ষা দেবো আমি। এ ডাব কিনুন, ডাব ডাব নয়নের ডাব, কুচি কুচি ডাব, কার কার লাগবো নিয়ে যাইন। ঠান্ডা ঠান্ডা ডাব খাইলে একদম ফরানটা জুড়াইয়া যাইব গা, তাড়াতাড়ি আইন পরে আর হইতেন না। একবার খাইলে আবার খাইতে মন চাইবো, তাড়াতাড়ি আসুন, ডাব 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 ডাব। গরমের আন্ডা, ডাবের পানি ঠান্ডা, তাড়াতাড়ি আইন, তাড়াতাড়ি আইন। কিরে নয়ন, কি খবর, ডাব কয়টা বেচছস? কয়টা বেচছি মানে কিতা কও তুমি, ডাব তো অর্ধেক টিভি চালছি। আরে বাহ, তাহলে তো ভালোই। আমি জানি তুই পারবি, ওই জন্য তোকে দিয়ে পাঠালাম। আমি হারতাম না মানে কিতা কও তুমি, আমি না হরলে গেলা হারবো। আমি লেনলাইনে কত ফানি বেচছি বা, ডাব বেচা আমার লাইন একটা ব্যাপার হইলো। আরে আমরা তো জানি তুই পারবি, ওই জন্যই তো তোকে দিয়ে পাঠিয়েছি। এ ডাব নিয়ে যাইন, ডাব কার কার লাগবো লয়ে যাইন, সস্তা দামে একদম, 50 টাকা 50 টাকা। আচ্ছা আমি কি বলি শুন, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না বুঝেছিস, অত বেশি অর্ধেক ডাব বিক্রি করে ফেলেছে। চল ওই টাকাগুলো নিয়ে আমরা কেটে পড়ি, আমাদের এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। ওই নারকেল গাছালা যে কোনো সময় চলে আসতে পারে, তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাব। ওকে বল যেগুলো বিক্রি করেছে ওগুলো টাকা আমাদেরকে দিয়ে দিক, আর যেগুলো বাকি আছে এগুলো বিক্রি করে ও টাকা নিয়ে যাক, তাহলেই মনে হয় ভালো হবে। বিপদে বললে ভয় পড়বে, আমাদের কিছুই হবে না। পচা, পল্টু ঠিকই বলেছে, চল আমরা টাকাগুলো নিয়ে কেটে পড়ি। তোরা ঠিকই বলেছিস, আচ্ছা দাঁড়া। এ মানে নয়ন শোন, আমি কি বলি। কিতা কইবা কও। শোন, তুই যেগুলো বিক্রি করেছিস সেগুলো টাকা আমাদেরকে দিয়ে দে, আর যেগুলো বাকি আছে সেগুলো বিক্রি করে তুই সব টাকা নিয়ে নিস। তুই যা চেয়েছিস সেই সবগুলো বিক্রি হলে তাকে আরো বেশি পাবি। আচ্ছা ঠিক আছে, নেওগা। আমি কিন্তু এটি বেচে সব টিয়া নেমগা, তোমরা কিন্তু আর একটিও দিতাম না। আচ্ছা ঠিক আছে, তোকে দিতে হবে না, তুই সব নিয়ে নিস। ঠিক আছে তাইলে লও। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যাই, তুই এগুলি বিক্রি করে টাকা নিয়ে বাড়ি চলে যাস। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও গা। পল্টু চল আমরা চলে যাই, চল চল। এ ডাব লিয়ে যাইন, ডাব ডাব, খুশি খুশি ডাব, তাড়াতাড়ি আইন পরে আর হইতেন না। তাড়াতাড়ি আইন, একদম ফানির দামে চালু। কই, বাজারে তো খুঁজে দেখলাম, এখানে তো আমাদের ছেলেরা নেই। আচ্ছা আমরা তাহলে যাই।
পচা আসলে আমি জিজ্ঞেস করবো, যদি সত্যি ও চুরি করে থাকে তাহলে ওকে আমি অবশ্যই শাসন করব। এ ডাবলু ডাব 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 কচি ডাব একদম ঠান্ডা ডাব, গরমের মধ্যে ঠান্ডা ডাব খাইতে সেই মজা। আরে ওটাকে, ওটা তো নয়ন দেখছি, ও আবার ডাব পেলে কোথায়? সেটা তুমি গিয়ে জিজ্ঞেস করে নাও, আমরা যাই। ওরা তো অনেক চালাক, নিশ্চয়ই ওকে দিয়ে ডাবগুলো বিক্রি করাচ্ছে। ওদের বাবাদেরকে বললে তো এই কথা বিশ্বাস করবে না। যাই, ওকে গিয়ে আমি জিজ্ঞেস করি। কিরে নয়ন, তুই ডাব কোথা থেকে পেয়েছিস রে? এগুলা কার ডাব? কার মানে? এটা আমার ডাব, আমি ব্যস্ত আছি। দেখ, সত্যি করে বল এগুলা কার ডাব। কইছি না আমার, কারই তো আবার, এটা আমার ডাবেই। দেখ, তোকে ভালোই ভালোই বলছি, সত্যি করে বল এই ডাব কোথা থেকে এনেছিস। কইতে আনছি মানে? কইতে আনছি আপনার কোন লাগবো? কইতাম না, আপনি কি তোর বাইন? বুঝেছি, তোকে ভালো কথায় কাজ হবে না। পিটালেই সবকিছু বেরিয়ে আসবে কোথা থেকে এনেছিস।